হাদিস শরীফের মধ্যে আছে ইয়াজুজ মাজুজের কথা। কিয়ামতের বড় বড় 10টা আলামতের একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ আসবে। এই কিয়ামতের পূর্ব মুহূর্তে আসার পরে तमाम দুনিয়া তছনছ করে ফেলবে। হযরত বাদশা যুলকারনাইনকে ডাক দিয়া বলতেছে, বাদশা আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে যান, যাতে করে ওই দেওয়াল ভেঙে ওই এলাকার থেকে আমাদের মাঝে না আসতে পারে। আমরা দুর্বল, আমরা অসহায় দরিদ্র মানুষ, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে যাই, কিন্তু ওরা যদিও মানুষের জাত, ওরা যদিও মানুষ, কিন্তু ওদের দেহ অনেক বড়, ওরা অনেক বড় শক্তিশালী। ওরা আমাদের উপরে অত্যাচার করে, মারধর করে, আমাদের খাবার শস্য ফসলাদি সব ওরা লুটপাট করে নিয়ে যায়। এখন আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইনে ইনসাফগার বাদশা ছিলেন। যুলকারনাইন সম্পর্কে কিছু আলোচনা, ইয়াজুজ মাজুজ সম্পর্কে আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আলোচনা করবার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে বসবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। সূরা কাহাফ কুরআনুল কারীমের 114টা সূরার 18 নম্বর সূরা। এই সূরাটা হচ্ছে কোরআন শরীফের মিডল পয়েন্ট, একেবারে মাঝখানে। 15 নম্বর পারার শেষ, 16 নম্বর পারার শুরু। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আলোচনা করেছেন, অনেক নসিহতমূলক আলোচনা, অনেক জালেম শাসকের আলোচনা, অনেক ন্যায়পরায়ণ বাদশার আলোচনা, দুনিয়াদারদের আলোচনা, আখিরাতের আলোচনা, অনেক অনেক সুন্দর সুন্দর আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তো আমি আজকের আলোচনার মধ্যে হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা। তিনি এই দুনিয়ার বুকে একজন প্রতাপশালী একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে অনেক বড় বড় জালেম স্বৈরাচার বাদশাদেরকেও পাঠাইছেন, নেককার আদেল ইনসাফগার বাদশাদেরকেও এই দুনিয়ার বুকে পাঠাইছেন। তো তাদের দৃষ্টান্ত কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরছেন, এই জন্য যে পরবর্তী জামানায় যারা আসবে তারা এদের ইতিহাস পড়ে পড়ে নিজেরা সতর্ক থাকবে, নিজেরা নসিহত অর্জন করবে। এই জন্যই কালামুল্লাহর মধ্যে বড় বড় শক্তিদার বাদশাদের ক্ষমতাকে তুলে ধরছে। এত বড় ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বাদশাদেরকে দিয়েছিলেন যে এখন এই যুগে, এই যুগের বাদশা, এই যুগের বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত লোকেরাও তাদের ধারে কাছেও পৌঁছাইতে পারে না। আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছিলেন। যেমন হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছিলেন, মুহূর্তের মধ্যে বিশাল বিশাল পুকুর কেটে ফেলল, মুহূর্তের মধ্যে বিশাল বিশাল অট্টালিকা বানায় ফেলল, মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশ থেকে মণি মুক্তা জওহর সব এনে হাজির করে ফেলল। এই ক্ষমতা কি আমাদের বর্তমান যুগে কোনো বাদশা, রাজা বাদশাদের আছে? তাদের এত বড় পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশা হচ্ছে হযরতে যুলকারনাইন। এই পৃথিবীর মধ্যে 2-4 জন বাদশা ছিল, তাম পৃথিবীকে একসাথে তারা কি করতে শাসন করেছে। যে তাম পৃথিবীর শাসক ছিল 4 জন, 2 জন ন্যায়পরায়ণ মুসলমান আর 2 জন ছিল কাফের। তো তিনি এই 2 জন ন্যায়পরায়ণ ছিল, একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন ছিলেন বাদশা যুলকারনাইন। হযরত সুলাইমান সম্পর্কে আলোচনা করেছি।
আজকের বাদশাহ যুলকারনাইন সম্পর্কে আলোচনা। মক্কার ইহুদিরা নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করেছিল। তিনটে প্রশ্ন করেছিল, তার 3 নম্বর হচ্ছে যুলকারনাইন সম্পর্কে। সূরা কাহাফের শানে নজুল অন্য একদিন আলোচনা করব। তো আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে বলেছিলেন, আমি আগামী দিন এই প্রশ্নের উত্তর দেব। 15 দিন ওহী বন্ধ ছিল। 15 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, ভবিষ্যতের কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ ছাড়া আপনি বলবেন না। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে কি বলতে হবে? ইনশাআল্লাহ করব। ইনশাআল্লাহ শব্দটা নবীজি বলেন নাই বিদায় 15 দিন পর্যন্ত হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসেন। 15 দিন পরে এই 3 প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনি জানায় দেন আপনার কাছে মক্কার কাফেররা যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করতেছে, আপনি তাদেরকে জানায় দেন। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে শুরু আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে মক্কার কাফেররা জিজ্ঞাসা করবে যুলকারনাইন সম্পর্কে, তো আপনি তাদেরকে জানিয়ে দেন যে আমি অতি সত্বর যুলকারনাইন সম্পর্কে তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। সুবহানাল্লাহ। অতি সত্বর সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সিন যেই ফেলের শুরুতে আসে, শব্দের শুরুতে আসে, অতি নিকটে বোঝায়। এখনই আপনার কাছে যুলকারনাইন সম্পর্কে আমি কি করব? বিস্তারিত আলোচনা আমি করব। এজন্য 83 নম্বর আয়াত থেকে নিয়ে একেবারে 97-98 আয়াত পর্যন্ত হযরত যুলকারনাইন সম্পর্কে আলোচনা করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, কাফেরদের দাঁত ভাঙ্গা উত্তর দিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইনকে বড় ক্ষমতা দিয়েছিলেন, অনেক শক্তি দিয়েছিলেন। আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলতেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। হে নবী, মক্কার বেঈমান কাফেরদেরকে আপনি জানিয়ে দেন, ওরা তো মনে করেছিল আপনি এই যুলকারনাইন সম্পর্কে তাদেরকে বলতে পারবেন না। এই নেই তারা আপনাকে আবার হাসি ঠাট্টার বস্তু বানায় নিবে, আপনার সাথে রহস্য করবে, আপনি তো উত্তর দিতে পারবেন না, এটা তাদের বিশ্বাস ছিল। না না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাফেরদের সামনে ছেড়ে দেই নাই, বরং ওই যুলকারনাইন সম্পর্কে আপনি জানায় দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে এত বড় ক্ষমতা দিয়েছিলাম। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। এই জমিনের প্রতাপশালী একজন বাদশাহী আমি দান করেছিলাম হযরতে যুলকারনাইনকে। সুবহানাল্লাহ। ইন্না মাক্কান্না লাহু, অনেক ক্ষমতার অধিকারী আমি তাকে বানাইছিলাম। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আর সমস্ত জিনিসের কারণ উপকরণ আমি সব কিছু তাকে দিয়েছিলাম। যা ইচ্ছা করতো, যে সমস্ত কাজের ইচ্ছা করতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আমি ওই কাজের ব্যবস্থা তাকে করে দিতাম। কোন কাজের সম্মুখীন হলে
হযরতে যুলকারনাইন উনি ঠিকই থাকতেন না, সাথে সাথে ওই কাজ করার জন্য যত জিনিস, যত প্রয়োজন ছিল, যাহা কিছুর প্রয়োজন ছিল, আমি আল্লাহ যত সময় তার সামনে হাজির করে দিতাম। হযরতে যুলকারনাইন তিনি কি করলেন, একবার ইচ্ছা করলেন সমগ্র জাহানে তিনি ভ্রমণ করবেন, যেহেতু তাম দুনিয়ার তিনি বাদশা। এখন তিনি সব অঞ্চল ঘুরে ঘুরে দেখার ইচ্ছা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যুলকারনাইন সর্বপ্রথম যে স্থানে সূর্য ডোবে স্থানে যাওয়ার খেয়াল করলেন, ইচ্ছা করলেন। তিনি তেনার দলবল নিয়ে তিনি রওনা দিলেন। হযরত যুলকারনাইন ইচ্ছা করলেন যাওয়ার, কোথায় যাবেন? সূর্য যে স্থানে ডুবে যায় এই জায়গায় যাওয়ার খেয়াল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা। আমার যুলকারনাইন যখন ইচ্ছে করলেন পশ্চিম প্রান্তে যাবে, পশ্চিম দিকে যাবে, পশ্চিম দিকে যাইতে যাইতে হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামস, তিনি যাইতে যাইতে এমন একটা স্থানে গেলেন যেখানে দেখা যায় সূর্য ডোবে। এমন একটা স্থানে তিনি গেলেন। ওয়াজাদাহা, ওই এলাকায় যাওয়ার পরে দেখতেছেন তাগরুবু ফি আইনিন হামিয়া, একটা কালো পানির মধ্যে, কালো পানি বা ঘোলা পানির মধ্যে সূর্যটা ডুবে যায়। এইটা হযরতে যুলকারনাইন দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এত কাছাকাছি চলে গেছেন যেখানে যে তেনার চোখের সামনে আর কোন লোকালয়, কোন মানুষজন সেখানে নাই। এমন একটা সমুদ্রের কাছে যে পৌঁছলেন যে তার ওই পাশে আর কোনো মানুষজন নাই। একেবারে শেষ সীমানায় যে পৌঁছলেন, যেখানে যে দেখতেছেন যে কেমন যেন ঘোলা পানির মধ্যে, কালো পানির মধ্যে সূর্যটা আস্তে ওখানে ডুবে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, দুনিয়ার মানুষ, আমি হযরতে যুলকারনাইন এত বড় ক্ষমতা দান করেছিলাম। হযরতে যুলকারনাইন কত বড় বাদশা ছিল, আমি তাকে কত বড় ক্ষমতা দিয়েছিলাম। সে ভ্রমণ করতে করতে যাইতে যাইতে একেবারে যেখানে সূর্য ডোবে এমন স্থানে সে পৌঁছে গেল। চোখের সামনে দেখলেন যে ওখানে সূর্যটা ডুবে যাচ্ছে। আমরা অনেকে কুয়াকাটা যাই, ওখানে রুম ভাড়া করে থাকি। কিসের জন্য? সকালবেলায় এই সমুদ্রের থেকে পানিটা কি, পানির মধ্যে থেকে সূর্যটা ওঠে, এইটা দেখার জন্য আমরা যাই। তাই কি যাই না অনেকে? কুয়াকাটার জমিনের এত দাম কেন, এত স্থানের দাম কেন? অন্য আর কোনো কিছু আছে? সারা দেশের মানুষ ওখানে যায় শুধু সূর্যটা পানির ভিতর থেকে ওঠে, এটা একটু নিজ চোখে দেখার জন্য ওখানে যায়। যায় কি যায় না? হযরত যুলকারনাইন তিনিও গেলেন ওই স্থানে যেখানে তারপরে আর কোনো লোকালয় নাই, কোনো মানুষজনের কোনো বসবাস নাই। ওই জায়গার পরে সেখানে গেলেন, যে সূর্যের অবস্থা দেখলেন, সূর্যটা কালো পানির মধ্যে ডুবে যাইতেছে, এটা দেখলেন। ওইখানে কিছু মানুষজনের সাথে তেনার দেখা হলো। ওখানে আবাস আছে, অনেক মানুষজনের বসবাস, কিন্তু তারা সব কাফের, বেঈমান, সব কাফের, একজনও মুসলমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইন যখন জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন এদের ব্যাপারে আমি কি করব? এরা তো সব কাফের, আল্লাহ তোমাকে চেনে না, তোমাকে জানে না, এদের বেলায় কি সমাধান আমি এদেরকে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইন ডাক দিয়া বলতেছেন, قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, নবীরে আমার,
আমি যুলকারনাইন এত বড় ক্ষমতা দিয়েছিলাম, যেই ক্ষমতায় ওখানে পৌঁছাইলো ওই লোকদের বেলায় ওদের ব্যাপারে আমি বললাম, চাইলে যুলকারনাইন তুমি এদের সকলকে হত্যা করে দিতে পারো, আর চাইলে এদেরকে তুমি এদের সাথে ভালো ব্যবহার করতে পারো। এই ইখতিয়ারি ক্ষমতা আমি তোমাকে দিয়ে দিলাম। কত বড় ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন যে তুমি চাইলে এদের সকলকে মারিয়েও ফেলতে পারো, আর চাইলে তুমি এদের সাথে ভালো ব্যবহারও করতে পারো। হযরত যুলকারনাইন তাফসীরের মধ্যে আসছে কি ব্যবহার করলেন, আমভাবে সকলকে ঘোষণা দিলেন, ডাক দিলেন, সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়, তাদেরকে তাওহীদ সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানাইয়া দিলেন। যেই দাওয়াতের কাজ হযরত ইব্রাহিম নবী করেছে, আদম নবী করেছে, নূহ নবী, সমস্ত নবীদের যেই কাজ বাদশা যুলকারনাইন তিনি এই পথকে অবলম্বন করলেন। নিজের ক্ষমতা আছে বিদায় অপব্যবহার করেন নাই। আল্লাহ বলেছে চাইলে ওদেরকে হত্যাও করতে পারো, কিন্তু হযরত যুলকারনাইন তাদের সাথে আচরণ করেন নাই। আগে প্রথমে সমস্ত নবী রাসূলদের যেই নিয়ম ছিল, তাদের যেই আদর্শ ছিল, এই আদর্শের পরে তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তাদের পরে কোনো জুলুম অত্যাচার করলেন না, কোনো ধরনের খারাপ ব্যবহার করলেন না, আমভাবে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা সকলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাইকে তারা তাদেরকে কলেমার দাওয়াত দিলেন, তাওহীদ সম্পর্কে বুঝাইয়া দিলেন, তাদেরকে এক আল্লাহর রাস্তা দেখাইয়া দিলেন, আর ঘোষণা দিলেন যদি তোমরা আল্লাহকে মানো তোমরা আমার হাত থেকে বেঁচে যাবে, আর তা না হলে তোমাদেরকে বন্দী করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে। প্রথমে কি বললেন, আগে তোমরা মুসলমান হয়ে যাও, ইসলাম গ্রহণ করো, দাওয়াতের তাওহীদের দাওয়াত বাণী আগে শোনাই দিলেন। এরপরে বললেন যদি তোমরা আমার কথা না শোনো, আমার কথা যদি না শোনো, তোমাদেরকে আমি তো শেষ করে দেব, হত্যা করে দেব। এরপরে আমার মওলা পাকের সামনে ছেড়ে দেব, কঠিন হাসরের ময়দানে তোমাদের হিসাব হবে। মরণের পরে জান্নাত জাহান্নাম আছে, ওই জাহান্নামের তলদেশে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। ওই আযাব তোমরা সহ্য করতে পারবে না। তাহলে তোমরা এখনই সিদ্ধান্ত নাও তোমরা কোনটাকে বেছে নিবে। এক কথায় পশ্চিম প্রান্ত তিনি জয় করলেন এবং সেখানে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়া ইসলামের ছায়াতলে এনে ওখান থেকে আবার ফিরে আসে, আবার যেখান থেকে সূর্য উদিত হয় এই স্থানে আবার ভ্রমণ করার ইচ্ছা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই স্থানে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা আতবা'a সাবাবা। হযরত যুলকারনাইন আবার কোথায় রওনা দিলেন? আবার রওনা দিলেন পূর্ব প্রান্তে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা তাতলু'ু আলা কওমিন লাম নাজ'আল লাহুম মিন দুনিহা সিতরা। পূর্ব প্রান্তে যেখানে সূর্য ওঠে এমন স্থানে পৌঁছে গেলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসে হযরতে বাদশা যুলকারনাইন এত বড় পাওয়ারফুল লোক ছিলেন, উনি যেই ঘোড়ার পিঠে সওয়ার হইতেন এই ঘোড়াটা চোখের পলকে 12,000 মাইল চলতো। সুবহানাল্লাহ। একটা পেলেন যত দূরত্বই চলুক 1000 মাইলের বেশি যাইতে পারে। স্বাভাবিক গতিতে 600, 500, 600 মাইল ঘন্টায় চলে। আর যুলকারনাইনের যে ঘোড়ার পিঠে সওয়ার ছিল 12,000 মাইল এক এক চোখের পলকে যেয়ে পৌঁছে। এত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন হযরতে যুলকারনাইন। বাদশা যুলকারনাইন তিনি তিনার ঘোড়ার পিঠে উঠে পূর্ব প্রান্তে চলে গেলেন। আল্লাহ পাক বলেন হাত্তা ইযা বালাগা মাতলি'আশ শামসি ওয়াজাদাহা
تطلع على قوم لم نجعل لهم من دونها سترا এমন একটা এলাকার মধ্যে গেলেন যাদের কোনো বাড়িঘর নাই, বাড়িঘর নাই এবং তারা সব উলঙ্গ অবস্থায় থাকে, তাদের পরনে কোনো কাপড় চোপড় নাই, ঘর বাড়ি তাদের নাই। তাফসীরের মধ্যে এসেছে ঘর বাড়ি না থাকার কারণ ওরা ঘর বাড়ি সম্পর্কে ওদের কোনো ধারণা নাই। পাহাড়ি এলাকায় সেখানে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই, এমন এলাকার মধ্যে গেছেন মানুষজন। যখন সূর্য উদিত হয় সব গর্তের ভিতর, সূর্যের তাপে বড় বড় গর্ত করা আছে পাহাড়ের ভিতর, গর্তের ভিতর যে থাকে। আবার যখন সূর্য সরে যায় আবার সব বের হয়, কিলবিল করে হাজার হাজার মানুষ, মানুষজনের কোনো অভাব নাই, কিন্তু তাদের পরনেও কিছু নাই, আবার তাদের ঘর বাড়িও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন একটা জাতির কাছে আমার যুলকারনাইন পৌঁছাইল, লাম নাজআল লাহুম মিন দুনিয়া সিতরা, যাদের কোনো কি ছিল না, ঘর বাড়ি ছিল না, যাদের মধ্যে খোলা আকাশের নিচে তারা থাকতো, রৌদ্রের তাপ আসলে তারা গর্তের মধ্যে চলে যাইতো, আবার রোদ যখন সরে যেত বের হইতো। এই হলো তাদের অবস্থা। বাদশাহ যুলকারনাইন তাদেরকেও তাওহীদের দাওয়াত দিলেন, তাদেরকেও আল্লাহ সম্পর্কে দাওয়াত দিলেন, তাদেরকেও আখিরাত সম্পর্কে দাওয়াত দিলেন, মরণের পরে হিসাব কিতাব হবে, যুগের নবীর সম্পর্কে দাওয়াত দিলেন। এই ইসলামের দাওয়াত দেওয়ার পরে হযরতে বাদশাহ যুলকারনাইন ওখান থেকে আবার অন্যদিকে রওনা দিলেন। অন্যদিকে রওনা দিলেন কোথায়? সেই দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুম্মা আতবা'a সাবাবা, এরপরে হযরতে যুলকারনাইন রওনা দিলেন আরমিনা এবং আজারবাইজান, তুরস্কের শেষ মাথায় একটা স্থান। এই জায়গায় গহীন জঙ্গল এবং পাহাড়ি এলাকায়, এখানে উঁচু উঁচু দুইটা পাহাড় আছে, মাঝখানে ফাঁকা জায়গা। এই স্থানে বাইনাস সাদ্দাইন বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে, বাইনাস সাদ্দাইন। এইখানে হযরতে যুলকারনাইন আবার এখানে যে পৌঁছাইলেন। আল্লাহ বলেন সুম্মা আতবা'a সাবাবা হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা قوما لا يكادون يفقهون قولا। ওই সূর্য যেখানে অস্ত যাবে ওখানে এক প্রকার মানুষ পাইলেন, সূর্য যেখান থেকে উদিত হয় ওখানে এক ধরনের মানুষ পাইলেন। আবার দুই পাহাড়ের আশেপাশে যে মানুষগুলো পাইলেন এরা ওই চাইতে বিপরীত। ওই দুই এলাকার মানুষের কথাবার্তা হযরত যুলকারনাইন বুঝেছে, যুলকারনাইনের কথাও তারা বুঝেছে, ওরা বুঝছে উনিও বুঝছেন। কিন্তু এমন একটা এলাকায় গেছেন, ওই এলাকায় যাওয়ার সাথে হযরতে বাদশাহ যুলকারনাইনের ক্ষমতা দেখার সাথে সাথে ওরা সব এলাকার লোক বের হয়ে আসছে। আসার পরে যার যার অভিযোগ, সব অভিযোগের কথা বলতেছে, কিন্তু হযরত যুলকারনাইন কিছুই বুঝতেছে। আসে না অনেক সময়, এই যে টেকনাফে যখন তিরান দিতে গেলাম, বাজার আসার আগে লোকাল গাড়িতে উঠলাম, বাসে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম লাগে না অনেক সময়। কন্ট্রাক্টরের সাথে আর এক পাবলিকের সাথে ভাড়া নিয়ে লাগলো গ্যাঞ্জাম। পরে 5-7 মিনিট একটা কথাও বুঝলাম না যে ওরা কি বললো, কি যে বললো ওরা। এই যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় না অনেক সময়, আমরা কিছুই বুঝলাম না, আমরা দুইজন ছিলাম, কিছুই বুঝলাম না ওদের কথা। হযরত যুলকারনাইন যখন নাকি বাইনাস সাদ্দাইন দুই পাহাড়ের এই বর্ডার এলাকায় যখন আসলেন, এই সীমান্ত এলাকার মধ্যে যখন আসলেন, এলাকার লোকজন আসিয়া চোখের পানি ফেলায় আর কান্দে আর অভিযোগ দেয়। এমন এমন অভিযোগ দিল তাদের চক্ষু দেখে পানি পড়ে এবং তাদের ভাষায় বোঝা যায় যে না এরা অনেক কষ্টে দুঃখের মধ্যে আছে। কিন্তু হযরত যুলকারনাইন ওদের কোনো ভাষা বুঝতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলতেছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা
ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা। তারা দেখুন বলতে চায়, তাদের মনের কি দুঃখ কষ্ট কোনো কিছু বুঝতেছেন না। এবার যুলকারনাইন দোবাসীর মাধ্যমে একজনকে ডাক দিলেন, তুমি দেখো বোঝো কিনা। সে মোটামুটি বুঝাইয়া দিল কি কথাগুলো বলতেছিল। এরা দোবাসী আছে না, বিদেশে গেলে দোবাসী, এরা সব কথা কি বলতে চায়, বক্তব্যে কি বলে, তার জবানে আবার কি বুঝাইয়া দেয়। যেরকম ভাবে তাবলিগ জামাতের লোকেরা আসে, দোবাসী তার বাংলা ভাষা সুন্দর করে বুঝাইয়া দেয়, আবার হিন্দি ভাষা বুঝাইয়া দেয়, আরবিওয়ালা আরবি ভাষা বুঝাইয়া দেয়। এমনি ভাবে বাদশাহ যুলকারনাইনকে ডাক দিয়া বলতেছেন, ক্বালু ইয়া যাল কারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ডাক দিয়া বলতেছেন, ও যুলকারনাইন বাদশাহ, ও নাই পুরায়ন বাদশাহ, তামাম জাহানের বাদশাহ, আপনার শরণাপন্ন আমরা হয়েছি। আমরা অনেক দিন পর্যন্ত অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি। আপনাকে কইয়া আজকের আমরা অনেক আনন্দিত। আপনি আমাদের একটা মনের আশা, আপনি মনের ব্যথা আপনার কাছে আমরা ব্যক্ত করতে চাই। আমাদের এই পাশের এলাকার মধ্যে ইয়াজুজ আর মাজুজ এই দুইটা গ্রুপ আছে, এই দুইটা জাত আছে। এরা আমাদের পরে বছরে কয়েকবার এমন ধরনের আক্রমণ করে যে আমাদের বাড়িঘর অর্থ সম্পদ সব লুটপাট করে নিয়ে যায়। এই পাহাড়ের অপর সাইডে একটা দল আছে, গ্রুপ আছে, দুইটা গ্রুপ, ইয়াজুজ ওয়া মাজুজ। আল্লাহ কুরআনেই বলছেন ইয়াজুজ আর মাজুজ। আমরা কথায় কথায় অনেক সময় বলি, যদি কেউ অতিরিক্ত করে ফেলে যদি ইয়াজুজ মাজুজের মতো আক্রমণ করে। হাদিস শরীফের মধ্যে আছে ইয়াজুজ মাজুজের কথা। কিয়ামতের বড় বড় 10টা আলামতের একটা আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ আসবে। এই কিয়ামতের পূর্ব মুহূর্তে আসার পরে তামাম দুনিয়া তছনছ করে ফেলবে। হযরতে বাদশাহ যুলকারনাইনকে ডাক দিয়া বলতেছে, বাদশাহ আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করে যান, যাতে করে ওই দেওয়াল ভেঙে ওই এলাকার থেকে আমাদের মাঝে না আসতে পারে। আমরা দুর্বল, আমরা অসহায় দরিদ্র মানুষ, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে যাই, কিন্তু ওরা যদিও মানুষের জাত, ওরা যদিও মানুষ, কিন্তু ওদের দেহ অনেক বড়, ওরা অনেক বড় শক্তিশালী। ওরা আমাদের পরে অত্যাচার করে, মারধর করে, আমাদের খাবার শস্য ফসলাদি সব ওরা লুটপাট করে নিয়ে যায়। এখন আপনি আমাদের জন্য একটা ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত যুলকারনাইনে ইনসাফগার বাদশা ছিলেন এবং উপস্থিত বুদ্ধি ছিল। আল্লাহ অনেক উপস্থিত জ্ঞান ছিল এবং উপস্থিত ক্ষমতায় উনি অনেক কিছু করতে পারতেন। এই ক্ষমতা কে দিয়েছেন? উপস্থিত বুদ্ধি এবং ক্ষমতার বলে হযরতে বাদশা যুলকারনাইন মুহূর্তের মধ্যে অনেক কিছু করতে পারতেন, সিদ্ধান্ত নিতে পারতেন, সঠিক সিদ্ধান্ত। হযরতে বাদশা যুলকারনাইন কি সিদ্ধান্ত নিলেন বললেন, একটু ঘুরে ঘুরে দেখলেন, এলাকাকে দেখলেন, বললো যে ওদের এলাকায় ওই উত্তর দিক থেকে ওরা আসে, আমাদের উপরে আক্রমণ করে। উনি লক্ষ্য করে দেখলেন দুই দেওয়ালের পিছনে, দুই পাহাড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গার থেকে তারা আক্রমণের জন্য এলাকার মধ্যে আসে। সুতরাং এখানে একটা প্রাচীর দিতে হবে, এমন একটা প্রাচীর দিয়ে যাব যে কিয়ামত পর্যন্ত ওরা এই প্রাচীর ডাঙ্গায় এপারে আসতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন হযরতে যুলকারনাইনকে তারা অফারও দিয়েছিল, আপনি যদি একটা প্রাচীর দিয়ে যান, আমরা অনেক চাঁদাবাটি তুলে আপনার অনেক টাকা পয়সা দিব, অনেক টাকা পয়সা আপনাকে হাদিয়া হিসেবে আমরা দেব। হযরতে বাদশা যুলকারনাইন বলতেছেন, ক্বালা মা মাক্কান্নি ফিহি রাব্বি, আমাকে আল্লাহ অনেক ক্ষমতা দিয়েছেন, অনেক পাওয়ারফুল বানাইছেন, তোমাদের সহযোগিতার দরকার আমার নাই। আমি এমনিতেই তোমাদেরকে এমন একটা ব্যবস্থা করব, কিয়ামত পর্যন্ত ইয়াজুজ আর মাজুজ ওরা আসতে পারবে না। কিয়ামত পর্যন্ত ওদের এই ক্ষমতা হবে না।
এই জন্য তাদেরকে আমি এই দুই পাহাড়ের মাঝখানে এমন ভাবে আটকায় রাখবো কিয়ামত পর্যন্ত আর ওরা লোকালয় মানুষ সমাজের মধ্যে আসতে পারবে না। এবার হযরতে যুলকারনাইন বলতেছিলেন, আতুনি সুবরাল হাদীদ। এলাকার মানুষদেরকে বললেন, তোমরা আমাকে শারীরিক সহযোগিতা করো, তোমরা একটু আমার সাথে সাথে সহযোগিতা করো, তোমরা তামার পাত আর লোহা সংগ্রহ করো। এখন প্রশ্ন পড়ে, তামা বা ওই আমলে কোথায় পাবে, লোহা বা পাবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ঘোষণা করেছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি জমিনের বুকে তাকে বড় ক্ষমতা দান করেছি, বড় ক্ষমতার আসনে তাকে বসে আছি, তার মনের চাহিদা যাই বলবে আমি আল্লাহ তাকে পূরণ করিয়া দিই। আল্লাহ যাকে ঘোষণা দিলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, সমস্ত কারণ উপকরণ যা করতে চাইবে সেই ব্যবস্থা আমি আল্লাহই করে দিব। তাহলে আল্লাহর পরে তো তার পুরো ভরসা আছে, আর আল্লাহ ওয়াদা করেছেন তার যা ইচ্ছা আমি তাই করে দিব। এবার এলাকার লোকদেরকে ঘোষণা দিলেন, ওই দেখো এখানে লোহার স্তূপ রয়েছে, তামার স্তূপ রয়েছে, এখান থেকে তামার স্তূপ তোমরা কি করো, সাজাইতে থাকো, সাজাইতে থাকো। তোমরা শুধু শারীরিক ভাবে আমাকে সহযোগিতা করবে, আর বাদ বাকি কাজ সব আমি নিজেই করব। এবার তারা কি করলো, এই তামা এবং লোহা এরকম ভাবে সারিবদ্ধ ভাবে স্তূপ বাই স্তূপ সাজাইতে সাজাইতে ওই দুই পাহাড়ের চূড়া পর্যন্ত মাঝখানে উঠাইয়া দিল। সুবহানাল্লাহ। ওরাও যখন সহযোগিতা করতেছিল, এরপরে আগুন জ্বালাইয়া এই তামা এবং লোহাকে কি করতেছিল, ওরা হাপড় দিয়া তারা হাওয়া মারতেছিল। আর উনি কি করেন, আগুন জ্বালাইয়া দেখতেছিলেন এর পজিশনটা কি। এরপরে বলল যে তোমরা তামা আর লোহা গলাইয়া ওই পাহাড়ের চূড়া পর্যন্ত কঠিন ধরনের একটা ঢালাই করে দিলেন, এমন ঢালাই করে দিলেন আর কিয়ামত পর্যন্ত ওরা আর কোনোদিন বের হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, আতুনি সুবরাল হাদীদ হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদ্দাইনি ক্বালান ফাখু। তোমরা আমাকে শুধু একটু বাতাস দিয়া সহযোগিতা করো, বড় হাবর দিয়া তোমরা বাতাস দিতে থাকো। হাত্তা ইযা জাআলাহু নারা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা। যখন নাকি লাল বর্ণের হয়ে গেল, আগুনটা লোহা এবং তামার মিশ্রণে একেবারে আগুনের মতো হয়ে গেল। এবার ওই ঢালাইটা ওখানে জমায়া দিলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যুলকারনাইন এত সুন্দরভাবে একটা প্রাচীর করে দিল, মজবুত প্রাচীর। ফামাসতাউ আইয়াজহরুহু ওয়া মাসতাউ লাহু নাকবা। কিয়ামত পর্যন্ত যদি ওরা চেষ্টা করে, ওই শক্তিশালী ওরা ভাঙতে পারবে না, ওরা ভাঙতে পারবে না, ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন ওরা ওই দেওয়ার ভাঙতে। বুখারী শরীফের হাদিস একটু আগে দেখলাম, তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেন, আল্লাহর নবী ঘোষণা করেছেন, ওই ইয়াজুজ মাজুজরা এত বড় বেকায়দা, এত বড় খারাপ জাতি, এত বড় নিষ্ঠুর, এত বড় জালেম। ওই জালেম ওরা তো আগে অত্যাচার করতো, এখন করতে পারে না, কিন্তু ওদের সংখ্যায় অনেক বেশি, অনেক সংখ্যায় ওরা বেশি। তাফসীরের কিতাবে পড়েছি, একজন যখন মারা যায় কমপক্ষে একজন 1000 সন্তান রাখে, তারপরে একজন মরে। মানে কি পরিমাণ সন্তান ওদের হয়, কি পরিমাণ ওদের সংখ্যায়, লোক সংখ্যা বেশি। ওরা হযরত নূহ নবীর ছেলে ইয়াফাসের বংশধর। ওই দেওয়ারের মধ্যে বাদশা যুলকারনাইন ওদেরকে আটকায় রাখছে, ওরা জুলুম অত্যাচার করার কারণে। এখনো দুনিয়ার বুকে আছে, কিন্তু কোথায় যে আছে এই পর্যন্ত দুনিয়ার কোনো বৈজ্ঞানিক এখনো বাইর করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোরআনের মধ্যে বলতেছেন যে তারা আছে, তারা দেওয়ার প্রতিদিন কি করে, তারা খুঁজতে থাকে, ভাঙতে থাকে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে যে তারা প্রত্যেক দিন এই দলবল নিয়ে তারা ওইটা ভাঙতে থাকে। কোন কোন riwayat আছে তারা চারটে ওই দেওয়ার একেবারে শেষ করে ফেলে। শেষ পর্যায়ে যখন আর সামান্য দিন শেষে সামান্য একটু বাকি থাকে, কোনো মতে একটু ধাক্কা দিলে এমনি কি যাবে, ওটা ভেঙে শেষ হয়ে যাবে। তখন ওদের যেই নেতা আছে সে বলে যে এই একটু তো বাকি আছে, আগামীকাল এসে আবার ভেঙে বের হয়ে যাবে। আবার ওরা চলে যায়। রাত যাওয়ার পরে সকাল থেকে আসে দেখে যে যেরকম ছিল সেরকম, যেমন ছিল তেমনই আছে। এমনি ভাবে ওই আমল থেকেই আল্লাহর নবীরও 400 বছর আগের এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী দুনিয়া আসার 400 বছর আগের ঘটনা। এখন পর্যন্ত নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন 1400 পরে, এখন চলতেছে 35 বছর, 36 বছর চলতেছে। এতদিন পর্যন্ত তারা প্রত্যেক দিন ওই পিরাসিরটা সীসা এবং লোহা, এই পিরাসিরটা ভাঙতে একেবারে কাছাকাছি যখন এসে যায় আবার বলে যে আগামীকাল ভাঙবো, চলো বাড়ি যাই, এইভাবে বলতেছে। আর ওরা পরের দিন এসে ভাঙে, আবার যায়, আবার ভাঙে। আসার জন্য তারা অনেক আগ্রহ নিয়ে আসে, কিন্তু কিয়ামতের যে বড় বড় নিদর্শন হবে, এই নিদর্শনের বড় বড় আলামত এই কিয়ামতের পূর্ব মুহূর্তে এই গ্রুপ অবশ্যই এই এলাকায় আসবে। তারা যখন আসবে তাদের অবস্থাটা কেমন হবে, হাদিস শরীফের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর নবী বলেন ওদের সংখ্যা এত বেশি, যখন নাকি তারা বড় বড় আটলান্টিক মহাসাগর পাড়ি দিবে, ওখানে এসে দেখবে যে সাগরেতেও পানি আছে, অমনি পানি পান করা শুরু করবে। মুহূর্তের ভিতরে আটলান্টিক মহাসাগরের পানি সব শেষ করে ফেলবে। আল্লাহু আকবার বলে। প্রত্যেকটা নদীর সামনে, পদ্মা নদীর সামনে আসবে, দেখবে যে পানি এত সংখ্যায় লোক হবে, ওরা মুহূর্তের ভিতরে শেষ করে ফেলবে। হাদিসের মধ্যে আসে কেমন যেন উঁচুর জায়গার থেকে পানি যেমন নিচের দিকে ছেড়ে দিলে একেবারে মুহূর্তের মধ্যে পানি চলে আসে। এই কিলবিল করতে করতে ওইখান থেকে ওই বাইনা সাদ্দায়ে ওই পাহাড় ভেঙ্গে, ওই প্রাচীর ভেঙ্গে মুহূর্তের মধ্যে তামাম দুনিয়ায় ছড়াইয়া যাবে। এত বড় শক্তিশালী, এত বড় ক্ষমতা নিয়ে আসবে, বড় ক্ষমতা নিয়ে আসবে। দুনিয়ার কোন মানুষ তাদের সামনে কথা বলতে পারবে না। মুহূর্তের মধ্যে মানুষদেরকে একেবারে মারে কেটে সব শেষ করে ফেলবে। মানুষের ফসলাদি যত খাবারের জিনিস আছে সব কিছু দুনিয়ার থেকে শেষ করে ফেলবে। কেবলমাত্র হযরতে ঈসা নবী, হযরতে ইমাম মাহদীর সাথে যারা থাকবে ঈমানদার, কিছু সংখ্যক ঈমানদার লোক থাকবে, এরা তুর পর্বতে দিয়ে আশ্রয় নেবে। ওরা ছাড়া তামাম পৃথিবীতে আর কোনো নেককার মানুষ থাকবে না। সারা দুনিয়ায় তারা ছড়া দেবে, এত বড় শক্তিশালী মানুষ। কিন্তু তারা বের হবে কোন মুহূর্তে, কিভাবে বের হবে? কিয়ামতের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন ইচ্ছা হবে, আল্লাহ বলেন ক্বালা হাদা রাহমাতুম মির রাব্বি ফাইদা জাআ ওয়া'দু রাব্বি জা'আলাহু দাক্কা ওয়া কানা ওয়া'দু রাব্বি হাক্কা। যখন নাকি প্রাচীরটা কমপ্লিট করলেন, বাদশাহ যুলকারনাইন আল্লাহ শুকরিয়া আদায় করলেন, ডাক দিয়ে বললেন ও লোক সকল শুনিয়া নাও, এটা কিন্তু আমার ক্ষমতায় হয় নাই, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় মায়ায় আল্লাহর ক্ষমতায় হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু শুনিয়া নাও, যেদিন আল্লাহর ওয়াদা পূরণ হয়ে যাবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে ওরা যখন আসবে, চারটে আসুক অথবা ভাঙতে আসুক, শেষ দিন ওরা বলবে ইনশাআল্লাহ আগামীকাল এই বাদবাকি যতটুকু আছে আমরা ভেঙে ফেলবো। ইনশাআল্লাহ বলার কারণে পরে যে জায়গাটুক ঘাটতি হয়ে যায়, আবার পুড়ে যায়, এটা আর ওই দিন আর কি লাগবে না, যতটুকু ভাঙছে অতটুকু থাকবে। পরের দিন একটা ধাক্কা দিয়ে ওরা মুহূর্তের মধ্যে তামাম দুনিয়ায় ছড়াই পড়বে। হযরতে বাদশাহ যুলকারনাইন বলতেছে আমার ক্ষমতায় হয় নাই, এই ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে। আমার নিজের জ্ঞানে আমি কিছু করতে পারি না, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কি বলেন ঠিক কিনা?
আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছে। হযরতে বাদশাহ যুলকারনাইন এত বড় ক্ষমতাবান হওয়া সত্ত্বেও তিনি যেদিন ইন্তেকাল করবেন ওই দিন তিনার সাথীদেরকে বলতেছেন, ও আমার সাথীরা, আমার ছেলেরা মেয়েরা শুনিয়ে নাও আমার একটা নসিহত। আমি তো তামাম জাহানের বাদশা ছিলাম। আমি যখন মারা যাব আমার জানাজার নামাজ শেষ করার পরে আবার 2 কানা হাত কাপড়ের কাপড় থেকে বের করে রাখবে, আর বের করে পুরো এলাকার মধ্যে আমাকে নিয়ে ঘুরবে, যাতে করে মানুষেরা দেখতে পাবে আর বলবে, আহারে বাদশা যুলকারনাইন তামাম দুনিয়ার বাদশা ছিল, যাওয়ার সময় কিছুই সাথে নিতে পারে নাই। কি বলেন ঠিক কিনা? কাফের বেঈমানরা ডাক দিয়ে বলে, ওই দেখো বাদশা যুলকারনাইন এত বড় বাদশা হওয়া সত্ত্বেও হাত 2 খানা বের করে রাখছে, আরে আমারে আরো কিছু দাও, আরো কিছু দাও বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর ইমানদাররা বলতেছে, দেখ যুলকারনাইন এক নজরে দেখ, এত বড় বাদশা হয়েও খালি হাতে দুনিয়ার থেকে ফিরে যাইতেছে। আমরা খালি হাতে যাব কি যাব না, কি বলেন? যেমনি ভাবে খালি হাতে আসছি আবার যেতে হবে খালি হাতে। কি বলেন ঠিক কিনা? আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে। কি বলেন ঠিক কিনা? আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে। ইউরো রিয়াল দিনার কিছু যাবে না আমার সাথে, আমি আসছি খালি হাতে আবার যাব খালি হাতে। যেমনি ভাবে মায়ের গর্ভে থেকে পেট থেকে খালি হাতে আসছে আবার খালি হাতে যাব, কেবলমাত্র নেকি ছাড়া আমার সাথে কিছুই যাবে না। কি বলেন ঠিক কিনা? বাদশাহ যুলকারনাইন এত বড় একজন ক্ষমতাবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু জুলুম অত্যাচার করেননি, করতেন কি? আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, এদের চাইলে মেরেও ফেলতে পারো, কিন্তু উনি কি বেছে নিলেন? যে দাওয়াতটাকে বেছে নিলেন। হযরত যুলকারনাইন উনি নবী ছিলেন না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম জাহানের বাদশা ছিলেন, তিনি কি ছিলেন? নবীও ছিলেন। কিন্তু হযরত যুলকারনাইন সম্পর্কে তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, তিনি কি ছিলেন না? নবী ছিলেন না। হযরত লুকমান হাকিম তিনিও কি ছিলেন না? নবী ছিলেন না। কেউ কেউ বলে যে উনি নবীও ছিলেন, কিন্তু না, উনি একজন বুজুর্গ মানুষ ছিলেন, অনেক হিকমতওয়ালা ছিলেন হযরত লুকমান হাকিম। আর বাদশা যুলকারনাইন সম্পর্কে মুফাসসিরিনগণ বলে যে উনি নবী ছিলেন না, উনি একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। আল্লাহ তিনাকে অনেক ক্ষমতা দান করেছিলেন, ক্ষমতার অপব্যাখ্যা তিনি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যে প্রতিশোধে আছি, আল্লাহ আমাদেরকেও যেই ক্ষমতা আছে সৎভাবে ক্ষমতা ব্যবহার করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হযরত যুলকারনাইন সম্পর্কে আমরা আলোচনা করলাম, বুঝতে পারলাম যে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যারা করবে তাদের বর্তমান বিগত সরকারের মতোই তাদের অবস্থা হবে। যারা আসবে কিয়ামত পর্যন্ত বাংলার মানুষে, বাংলার জমিনে নসিহত উপার্জন করা দরকার যে আমরাও সাবধান হয়ে চলবো। কি বলেন ঠিক কিনা? যেহেতু এই বাংলাদেশে আকাম কুকাম অত্যাচার জুলুম করে কাউকে কি ছাড়তে পারবে না, কাউকে ছাড়া হবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যে অবস্থা আপনারা তো সব চোখের সামনে দেখছেন, এত লুটপাট এত যে করছে আমরা মুখে মুখে বলতাম, কিন্তু এখন বাস্তবিক যে যারা ক্ষমতায় ছিল, যে অন্যায় যে অপরাধ করেছে এখন ফুটে উঠতেছে। ভবিষ্যতের জন্য আল্লাহ বাংলার জমিনকে এইরকম আকাম কুকম থেকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করে চলার তৌফিক দান করুক।